رفعها ووضع الميزان সিরাজগঞ্জ জেলার কোন থানা? সলঙ্গা থানার রশিদপুরে অবস্থিত দারুল হাদিস সালাফিয়া মডেল মাদ্রাসা ও ইতিমখানার উন্নতিকল্পে তৃতীয় বার্ষিকী ইসলামী জালসা যা অনুষ্ঠিত হচ্ছে আজ কত নভেম্বর? 1 নভেম্বর 2022 রোজ মঙ্গলবার। এর সম্মানিত বড় ভাই সভাপতি, একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ছিলেন এবং ওনার ঐতিহ্যগতভাবেই দিন ইসলাম প্রিয়। অনেক কথাবার্তা হয়, বড় ভাই হিসেবে মাঝে ফোন টোনও করেন, কথাবার্তা হয় এবং ওনার আত্মীয় বটে। সহসভাপতি সাহেব, অতিথিবৃন্দ এবং বক্তা যারা বক্তব্য রেখেছেন, শায়েখ শাহিদুল্লাহ, শায়েখ কফিলউদ্দিন বিন আমিন, শায়েখ হাফেজ আব্দুস সামাদ মাদানী এতক্ষণ বক্তৃতা করে গেলেন এবং কিছু আদায় করে গেলেন শায়েখ আলমগীর হোসেন, এবং আমার পরে রয়েছেন দেশ বরেণ্য আলেম দ্বীন, বক্তা এবং লেখক ডক্টর মুজাফফর বিন মোহসিন। তার বক্তব্য আপনাদের শুনে যেতে হবে, কারণ আমার ঐতিহ্য ইতিহাস ভুলে যাচ্ছে। বাস্তব জ্ঞানগুলো আমরা অর্জন করতে চাচ্ছি না, পারছি না। আপনাদেরকে ইনশাআল্লাহ কিছু রসদ দিয়ে যাবেন উনি। আমার জন্য সুবিধা হয় ও আসলে, সেটা হলো তাকে বলে কয়ে পিছনে দেওয়া যায়। বাকিরা সব কোনো না কোনো ভাবে আমার পিছনে ঠেলে দেয়, বয়স হয়ে গেছে, এটা তারা ক্ষমা করতে চায় না। এই জন্য ডক্টর মুজাফফরকে ধন্যবাদ। আমি আপনাদের সামনে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি সূরা আর রহমান থেকে। সূরা আর রহমান অনেকেরই মুখস্থ আছে। সূরা ফাতিহার পরে কয়েকটা সূরা বা কয়েকটা আয়াত মানুষের মুখস্থ। আয়াতুল কুরসি মুখস্থ থাকে, সূরা মুলক মুখস্থ থাকে, ইয়াসিন মুখস্থ থাকে, আর রহমান মুখস্থ থাকে সাধারণত, তাই না? সেখান থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। ইসলামী শিক্ষার সাথে সম্পৃক্ত রেখে আমি খুব সংক্ষেপে কয়েকটি কথা আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ আজিজ। শিক্ষা বলতে আমরা কি বুঝি? এই যে মাদ্রাসা, মাদ্রাসা মানে কি? কে বলতে পারবেন মাদ্রাসা মানে কি? দারাসা, ইয়াদরুসু, দারসান, ফাহুয়া, দারিসুন, ওয়াদরসা, ইউদরসু, দারসান, ফাহুয়া, মাদরুসুন, আল আমরু মিনহু, উদরুস, ওয়ান নাহয়ু আনহু, লা তাদরুস। তারপর কি? আয-যরফ, মুযাক্কার আছে, মুন্নাস আছে, তাই না? শিক্ষার জায়গা, দর্শের জায়গা, জ্ঞানের জায়গা, সেটা কি বলেন? আমার সাথে সামান্য সময় কথা বলতে হবে আমার সাথে। শিক্ষার জায়গা, জ্ঞানের জায়গা, সেটা কি? মাদ্রাসা। মাদ্রাসা আমাদের দেশে কয় ভাগে বিভক্ত? কয় ভাগে? প্রাইমারি স্কুল এখানে আছে, এর নাম কি? প্রাইমারি স্কুল। পাশে যেটা হলো সেটার নাম কি? মাদ্রাসা। মানে কি? স্কুল মানে কি? দুটোর মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, প্রশ্নটা দিয়ে আমি শুরু করতে চাই আপনাদের সামনে। ইহকাল পরকাল ওভাবে আমরা বলবো না, ওটা আল্লাহর হাতে। প্রাইমারি একটা ইংরেজি শব্দ, স্কুল একটা ইংরেজি শব্দ, মাদ্রাসা আরবি শব্দ। কাজেই দুইটার অর্থ এক। প্রাইমারি মানে হলো কি? প্রাথমিক। আর ইবতেদায়ী মানে কি? প্রাথমিক। ইবতেদায়ী মাদ্রাসা মানে কি? প্রাইমারি স্কুল। প্রাইমারি স্কুল মানে কি? ইবতেদায়ী মাদ্রাসা। দেশ কয়টা? বাংলাদেশ কয়টা? নাম কয়টা? সিস্টেম কি লেখাপড়ার দুইটার মধ্যে? আপনারা তো মুসলমান নাকি? না হলে এই মাহফিলে আসেন নাই। প্রশ্নটা মাথায় আমি দিয়ে গেলাম, বেশি কথা আমি বলবো না। সৌদি আরবে মানে শিক্ষা আরবি ভাষা, যেহেতু তারা আরবি শব্দই ব্যবহার করে।
এবং আরবি শব্দে সেটার নাম কি মাদ্রাসা। সেখানে বিজ্ঞানও শিক্ষা হয়, ইংরেজিও শিক্ষা হয়, সব শিক্ষা হয়। তারপরে তার নাম কি? তারপরে সেটার নাম মাদ্রাসাই। আর আমাদের দেশে যদি মাদ্রাসা বলা হয় তাহলে কি? সেখানে কোরআন কিছু পড়ানো হবে, হাদিস পড়ানো হবে, আরবি পড়ানো হবে। আর যদি স্কুল বলা হয় সেখানে কি? বাংলা, ইংরেজি, অঙ্ক পড়ানো হবে। হয়তো বা একটা ইসলামিক শিক্ষক সেখানে রাখা হবে, তিনি আসবেন আর যাবেন, ছাত্ররা তার কথা খুব একটা শুনতেও চায় না। আর হাই স্কুলে হয় সর্বশেষ ঘন্টাটা কার জন্য? ধর্ম শিক্ষকের জন্য। কেন? ওটা একটা গুরুত্বহীন বিষয়, পড়লে পড়লো, না পড়লো নাই। হুজুরে তো নাম্বার কিছু দিবেই, যেহেতু তার ছাত্রের কোনো আগ্রহ নাই সেখানে। সম্মানিত উপস্থিতি, আমি খুব লম্বা কথা আপনার সামনে বলার সুযোগ নেই, বলবো না, কঠিনও করব না। আমি এখানে দুই একবার এসে আমার অভিজ্ঞতা আছে, কঠিন কথা কেউ বোঝে না। পরে বক্তব্য অনেক সহজ করার চেষ্টা করেছি, যতটা সম্ভব সহজ করে উপস্থাপন করার চেষ্টা করব আপনাদের সামনে। এই দেশে 200 বছর আগে স্কুল নামে কিছু ছিল না। ছিল কি? সবই মাদ্রাসা। ব্রিটিশ শাসন আসার পরে তারপরে এখানে হলো কি? স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুল। মাদ্রাসাগুলাকে তারা অন্যভাবে নিয়ে গেল, সেটাকে বিভিন্ন নাম দিয়ে। সেগুলা ইতিহাস আমার বলার লক্ষ্য না। আমি কোরআন হাদিস নিয়ে আমি আপনাদের সামনে সামান্য কথাবার্তা বলবো ইনশাআল্লাহ। এতটুকু শুধু ভূমিকা দেওয়ার পরে দেশ এলাকার যারা শিক্ষিত মানুষ আছেন তাদের ব্রেনে একটু টোকা দেওয়ার পরে, একটু ব্রেনে স্ট্রাইক করার পরে, মাথায় একটু খোঁচা দেওয়ার পরে আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আলোকে কয়েকটা কথা বলে আমার বক্তব্য শেষ। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান মানে কি? আর রহমান মানে কি? পরম দয়াময়, যার মধ্যে রহম আছে, দয়া আছে, মায়া আছে, করুণা আছে। সেটা যদি আলেফ নুন লাগাই দেন সেটার অর্থ আরো বেড়ে যায়। পরম দয়ালু, চরম দয়ালু, অতীব দয়ালু, যার সমান দয়া পৃথিবীর কারো নাই। আপনাদের সৃষ্টি করেছেন কে? রেজেক দেন কে? জীবন দিয়েছেন কে? মৃত্যু দেন কে? আপনাদেরকে বাঁচিয়ে রেখেছেন কে? এই যে রাত্রে বসে আছেন তৌফিক দিয়েছেন কে? এই যে এখানে বসে আছেন, গাছগুলো অক্সিজেন ছাড়তেছে কার নির্দেশে? আবার আপনাদের নাক দিয়ে যে কার্বন ডাই অক্সাইড ছাড়তেছেন সেটা খাইতেছে কে? গাছে যা খায় তার বিপরীতটা ছাড়ে। এই দয়া কার? আল্লাহর দয়া। সবই আল্লাহর দয়া, সবই আল্লাহর করুণা, সবই আল্লাহর রহমত, সব মায়া মমতার ফসল আমরা। না হলে আমরা এখানে কি? মেরে মালিক নে মুঝ পর এহসান কিয়া, খাকে নাচিজ থামায় ফির মুঝে ইনসান কিয়া। কবি বলেন যে আমার মালিক আমার উপরে এতই দয়া করেছেন, আমি সাধারণ মাটি ছিলাম, সেই মাটিকে আল্লাহ আমাকে মানুষ বানিয়েছেন। শুয়োর বানাইতে পারতেন, কুকুর বানাইতে পারতেন, পায়খানার কীট বানাইতে পারতেন, আল্লাহ আমাকে কি বানাইছেন? আল্লাহর বড় ইহসান না? আল্লাহর বড় দয়া না? আজকে কুত্তা হলে কোথায় থাকতেন? শুয়োর হলে কোথায় থাকতেন? কোথায় থাকতেন? আর আল্লাহ মানুষ বানিয়েছেন, আপনি এখন কোথায়? আলহামদুলিল্লাহ বলবেন না? আর রহমান, পরম দয়াময়, দয়ালু। আল্লাহর 100টা দয়া রয়েছে, মাত্র একটি মাত্র দয়া, একটি মাত্র মায়া আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। সেটা আবার বন্টন করে দিয়েছেন মানুষের মধ্যে, গরুর মধ্যে, ছাগলের মধ্যে, ঘোড়ার মধ্যে, সকল জীবজন্তুর মধ্যে আল্লাহ সেটা বন্টন করে দিয়েছেন। কথা বলবেন না, নাড়াচাড়া করবেন না। আর রহমান নিয়ে সামান্য কথা আমি আপনাদের সামনে বলবো। আর রহমান সকলের মধ্যে বন্টন করে দিয়েছেন। আল্লাহ নবী বলেন, ওই যে দেখো গাভীটা, তার মানে আমি ভাব অর্থ বলছি, তার বাচ্চা জন্মগ্রহণ করার পরে গাভী বাচ্চাকে কি করে? চাটে। কেন চাটে? গায়ে মায়া বোঝে, নিজের বাচ্চার মায়া গাভীও বোঝে। বাড়িতে মুরগি পালেন আপনারা? পালেন? মুরগি কটকট 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 করে পাও দিয়ে হাত দিয়ে একটু কীট পতঙ্গ ছড়ায় ছড়ায় দেয়, বাচ্চাগুলা খায়। হঠাৎ করে মুরগি একটা কক করে ডাক মারে, তার মানে কি সব বাচ্চাগুলো এসে তার পাখার নিচে এসে যায়, আর মুরগি কি করে চাপা দিয়ে বসে পড়ে। কারণ কি?
পাঁচ দিয়ে একটা বেজে যাইতেছে, নাহলে আকাশে একটা চিল উঠতেছে। মা মুরগি দেখতে পেয়েছে বাচ্চাদের সংরক্ষণের জন্য মায়ের মমতা তার মধ্যে জেগে উঠেছে, আমার একটা বাচ্চা গায়ে বেজিয়ে ধরে নিয়ে যাবে, নাহলে চিলে ঠোকর দেবে, যে কক করে একটা ডাক মারে, সব বাচ্চাগুলা কি পাখার নিচে জড়ো হয়ে যায়। এই মায়া মুরগি কি কে দিয়েছে? আল্লাহ। তিনি আর রহমান, পৃথিবীর বুকে আল্লাহ। আল্লাহ নবী আরো বলেছেন, দেখো আল্লাহর কত মায়া, আল্লাহর কত মমতা তোমাদের উপরে। কোন এক মহিলার সন্তান হারিয়ে ফেলেছিল যুদ্ধের মাঠে, সন্তান আর খুঁজে খুঁজে পায় না, ক্যাম্পে ক্যাম্পে ঘোরে, যে বাচ্চা দেখে ওইটাকেই বলে এইটা আমার বাচ্চা, আমার বাচ্চা দাও। বাচ্চার মায় বলে এটা তো তোমার বাচ্চা না, এটা আমার বাচ্চা। চলে যায় চলে যায়, এই ক্যাম্প থেকে ও ক্যাম্প ঘুরতে 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 যখন তার নিজের বাচ্চাটা পেয়ে গেছে, নিজের বাচ্চাটা হাউ মাউ করে কান্নাকাটি করে চুমা খাচ্ছে, বুকের দুধ তার মুখের মধ্যে দিয়ে বাবা বাবা বলে কান্নাকাটি করছে। আল্লাহ বলেন, হে সাহাবীরা, দেখতে পাচ্ছ এই মাটাকে, তার সন্তানকে কতটা মায়া করে? আল্লাহ বেশি মায়া করে তার সৃষ্টি জগতে। রহমান, তিনি রাহিম। কয়টা দিয়েছেন পৃথিবীর বুকে? মাত্র। মানুষের মধ্যে, বাবার মধ্যে, মায়ের মধ্যে, দাদার মধ্যে, দাদির মধ্যে, নানার মধ্যে, নানের মধ্যে, ভাইয়ের মধ্যে, বোনের মধ্যে, গরুর মধ্যে, ছাগলের মধ্যে, মুরগির মধ্যে মাত্র একটা বন্টন করে দিয়েছেন, আর ৯৯টা রেখে দিয়েছেন কোথায়? কিয়ামতের দিন আপনাকে বাঁচানোর জন্য। কিয়ামতের মাঠ ৯৯টাই রেখে দিয়েছেন দয়া মায়া, শুধু কিয়ামতের দিন আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। তার দয়ায় আপনি বাঁচবেন, আমল দিয়ে বাঁচতে পারবেন না। আর রহমান, তারপরের আয়াত কি? দয়া, পরম দয়াময়। আপনার জন্য কি পাঠিয়েছেন বলেন? কোরআনকে আল্লাহর দয়া না আল্লাহর চাপ? কোরআন আল্লাহর পক্ষ থেকে আপনাদের উপরে বোঝা না দয়া? বোঝার চেষ্টা করবেন ঠিক মতে। আর রহমান বলে আল্লাহ দৃষ্টি আকর্ষণ করেছেন, আমি দয়াময়, আমি মায়াময়, আমি করুণাময়, আমি তোমাদের উপর দয়া করে কোরআন অবতীর্ণ করেছি। আর আপনারা কি মনে করছেন? জুলুম, বোঝা। আব্দুল্লাহ তেবারে কি শুরু করছে রে বেটা? এতদিন তো ভালোই ছিলাম, এখন একটা সভা ডাকে আমার চান্দা ফান্দা চায়, নানান ফ্যাসাদ শুরু করেছে। এটা আপনাদের জন্য ফ্যাসাদ না রহমত? বোঝেন নাই এখনো পর্যন্ত বিষয়টা, না বুঝছেন? বুঝতে পেরেছেন কিনা? কোরআন কেন রহমত, কোরআন কেন দয়া, কোরআন কেন আল্লাহর পক্ষ থেকে মায়া, সামান্য কয়েকটা কথাই আমি আপনাদের সামনে বলবো। কোরআনের বাহ্যিক কিছু দিক আছে, ভেতরের কিছু দিক আছে, কিছু ফজিলতের দিক আছে, কিছু আখেরাতের দিক আছে। আমি সব দিয়ে আপনাদের সামনে টাচ করতে পারবো না, শুধু সামান্য কয়টা জিনিস ইশারা করে যাব। কোরআন মানুষের জন্য রহমত। কোরআন কোথায় নাজিল হয়েছে? কোরআন কোথায় নাজিল হয়েছে? কোন জায়গায়? জায়গা কোনটা? তিনি কোথায় ছিলেন তখন? হেরা পর্বতের শৃঙ্গে। ভাই বহুবার হজ করেছেন, আমরা একটা বলে তিনি তিনটা বলতে পারেন আলহামদুলিল্লাহ। কয়েকটা হজের ফাংশনে বসেছি, ভাই অনেক বলতে পারেন। হেরা পর্বত বলতে খুব বেশি উঁচু পর্বত না, সুরঙ্গ একটু খোপ আছে, সেইখান থেকে কাবার ঘর দেখা যায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করছেন, এই যে জাহেলিয়ত, এই যে অন্ধকার, এই যে মারামারি, এই যে কাটাকাটি, এই যে খুনাখুনি, এই যে অত্যাচার, এই যে শিরক, এই যে বেদাত, এই যে সকল প্রকার অনাচার, এর মধ্যে আমি কি করতে পারি? ওখানে বসে বসে চিন্তা করছেন শুধু। আমাদের দেশ তো খুব ভালো আছে, তাই না? চিন্তা করছেন। কোরআনের আলো না থাকলে দেশ ভালো থাকবে না, রহমত উঠে যাবে। মানুষ চুরি করবে, মানুষ ডাকাতি করবে, মানুষ খুন করবে, মানুষ অন্যায় করবে, মানুষের জমি দখল করবে, মিথ্যা মামলা হবে, কোর্টে 1000বার ঘুরবেন, কোনো ফয়সালা হবে না। সবলেরা দুর্বলের উপর অত্যাচার করবে, মানুষ আল্লাহর ইবাদত বন্দেগী করবে না, কেননা কোরআনের আলো সেখানে নেই। এটা বাস্তবতা। ওই সময় উপর থেকে নাজিল হলো কি? প্রথম আয়াত কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ইকরা, হে মুহাম্মদ পড়ো। মুহাম্মদ পড়া জানে?
কোন মাদ্রাসায় পড়েছেন? কোন স্কুলে পড়েছেন? তাকে জিবরিল বলছেন পড়ো। মা না বেকারে, আমি তো পড়াশোনা জানি না, আমি কোথাও লেখাপড়া করি নাই, আমি পড়তে পারি না। ইকরা, তুমি পড়ো। প্রথম কথা, ইসলামের প্রথম কথা কি? পড়ো। আপনারা সবাই পড়তে জানেন তো? পিছনের থেকে সম্মুখ পর্যন্ত সবাই পড়া জানেন তো? কেউ কথা বলছেন না। পড়া জানেন? হাত তুলেন। আলহামদুলিল্লাহ, হাত নামান। কি পড়া জানেন? সবাই জানেন আলহামদুলিল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো কার নামে? বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার রবের নামে, যিনি আল্লাহ, তিনি রব। কিন্তু রবের জায়গায় যদি আল্লাহ তর্জমা করেন, তর্জমা ভুল হবে। তোমার রবের নামে পড়ো। তিনি কি করেছেন? তোমাকে কি করেছেন? তাহলে সৃষ্টিকর্তাকে, যিনি রব। রবকে ভালো করে বোঝার চেষ্টা করুন না, আগা পাছা করা যাবে না। যতক্ষণ আছে যা বলবো সেটা ঠিক মতো মাথায় নিয়ে যাবেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তাহলে সৃষ্টি কে করেছেন? তৈরি কে করেছেন? আরশকে তৈরি করেছেন, তারপরে কুরসিকে তৈরি করেছেন, আসমানকে সৃষ্টি করেছেন, জমিনকে সৃষ্টি করেছেন, চন্দ্রকে সৃষ্টি করেছেন, গ্রহকে সৃষ্টি করেছেন, নক্ষত্রকে সৃষ্টি করেছেন, নিহারিকাপুঞ্জকে সৃষ্টি করেছেন, গ্যালাক্সিকে সৃষ্টি করেছেন, ব্ল্যাক হোলকে সৃষ্টি করেছেন, অক্সিজেনকে সৃষ্টি করেছেন, হাইড্রোজেন নাইট্রোজেন থেকে শুরু করে যত প্রকার মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ আছে, তারপরে খণ্ড খণ্ড হতে হতে সূক্ষ্মাতি সূক্ষ্ম হতে হতে এখন নাকি গডস পার্টিকেল পর্যন্ত পৌঁছে গেছে। এই আলো, এই বাতাস, এই সব কিছু আপনি, আমি, গরু, ছাগল সবকিছু কে সৃষ্টি করেছেন? তিনি রব, তিনি সৃষ্টি করেছেন। তাহলে প্রথম জ্ঞান কোনটা লাগবে আপনার? প্রথম কিসের জ্ঞান আপনার? কোরআনের প্রথম জ্ঞান কি বলেন? পড়ো। কার নামে? তিনি কে? স্রষ্টার জ্ঞান হলো প্রথম জ্ঞান। সৃষ্টিকর্তা আমার আছে একজন। সৃষ্টিকর্তা আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে তৈরি করেছেন, তিনি আমাকে বানিয়েছেন, তিনি আমাকে রিজিক দেন, খাদ্য দেন, তিনি আমাকে বাঁচিয়ে রাখেন। এইটাই হলো আপনার প্রথম জ্ঞান। আপনি স্কুলে পড়েন, আপনি মাদ্রাসায় পড়েন, আপনি কলেজে পড়েন, আপনি ইউনিভার্সিটিতে পড়েন, আপনি ঘরে পড়েন, আপনি বাইরে পড়েন, আপনি ছোট হন, আপনি বড় হন, আপনি নারী হন, আপনি পুরুষ হন, আপনি যে, প্রথমে আপনাকে মেনে নিতে হবে কি আপনার একজন কি সৃষ্টিকর্তা আছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বাকিটুকু নিয়ে আর আমি আলোচনা করব না আপনাদের সামনে। সেই জ্ঞানটা আপনি কোথায় পেলেন? বলেন কোথায় পেলেন এই জ্ঞান? কোরআনে কারীমের মধ্যে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহিসবান। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, তিনি কি করেছেন? ইনসানকে কি করেছেন? খালাকাল ইনসান। তারপর কি করেছেন? আল্লামাহুল বায়ান। এই যে বর্ণনা করছি, এই যে আলোচনা করছি, এই বর্ণনার শিক্ষা কোথা থেকে এসেছে? আল্লাহর কাছ থেকে এসেছে। আসমান জমিন কে সৃষ্টি করেছেন? এখানেই আছে। সূর্যকে সৃষ্টি করেছেন, এখানেই আছে। আর নাজম, নক্ষত্র যে কে সৃষ্টি করেছেন, সূরা আর রহমানেই আছে। পড়ে যেতে থাকেন আপনি। এই যে মাদ্রাসা, দ্বীনি শিক্ষা ব্যবস্থা, এটার দরকার আছে কি নাই? যদি না জানেন আপনি এই দ্বীনি শিক্ষা, এক মুহূর্ত আপনি চলতে পারবেন না। আমি পিস টিভিতে প্রশ্ন করেছিলাম, কথাটা আমি বারে বারে বলে থাকি, এই যে আপনারা শিক্ষার গর্ব করেন, আপনারা বিদ্যার গর্ব করেন, আপনারা বহু কিছুর গর্ব করেন পৃথিবীতে, সারা পৃথিবীর সকল বিচারপতি আপনারা এক বেঞ্চে বসুন, আর আমি প্রশ্ন করব যে 11 বা 13 বছর বয়সে যখন একটা মেয়ের হায়েজ এসে গেল, সোজা কথা যা, এখন এই মেয়ে কি করবে? আপনি একটা জুডিশিয়াল ভার্ডিক্ট দেন, কোর্টের থেকে আপনি একটা লিগ্যাল অবজারভেশন দেন, আপনি কি দিবে বলেন? কি দিবে? কি করতে হবে এই মেয়েটাকে? এখন পৃথিবীর কেউ, এবং সেটা আছে হাদিসে, আপনি কি জানেন এই মেয়ের কি করবে? এক হয়ে বলতে পারবেন কি করবে? আল্লাহ নবী বলে দিবে, আল্লাহ বলে দিবেন। আপনি জন্মগ্রহণ করলেন, আপনি কি করবেন? এখন কি নাম রাখবেন? এখন কি হবে? মায়ের কি হবে?
এই শিশুর কি হবে, তার কিভাবে নাম রাখবেন, কিভাবে বড় হবে? আপনার মোজ গজাল এখানে মোজ নিয়ে কি করবেন, দাড়ি নিয়ে কি করবেন? পায়খানা করার জ্ঞান সারা পৃথিবীর বিচারপতিরা মিলা দিতে পারবে নাকি কিভাবে পায়খানা করতে হয়? আপনাদের নেই, আপনাদের নেই। যদি আসেন, যদি আল্লাহর হাদিসের কাছে, আল্লাহ নবীর হাদিসের কাছে না আসেন, ভালো করে বোঝার চেষ্টা করেন আল্লাহর কত বড় দয়া, আল্লাহর কত বড় রহম। অহংকার করেন মানে, কেদ্দানি করেন মানে, গর্ব করেন মানে আপনারা দিতে পারবেন বলেন সারা পৃথিবীর সকলে মিলে 2, 4, 5টা প্রশ্নের উত্তর দিতে পারবেন না মানুষের জীবনের। ইহুদি এসে প্রশ্ন করছে আল্লাহর নবীকে যে তোমাদের নবী তো সবই শিখায়। হাত্তাল খেরা সাহাবীকে প্রশ্ন করছে তোমাদের নবী পায়খানা করার বিধানও শিখায়, পেশাবের বিধানও শিখায়, কোন দিকে পেশাব করবেন বলেন? কোন দিকে পেশাব করবেন? কেবলার বিপরীতে না, কেবলার দিক হয়ে পেশাব করা যাবে না। পেশাব করে কি করবেন? পেশাব করে কি করবেন? কোথায় পাবেন? কোন জুডিশিয়াল ভার্ডিক্ট আপনি পাবেন? পৃথিবীর কোন বিচারপতি, কোন কর্মকর্তা, কোন প্রেসিডেন্ট, কোন প্রধানমন্ত্রী দিতে পারবে যে একটা মানুষ পেশাব করে কি করবে? আপনাকেও আসতে হবে কোরআনের দিকে, হাদিসের কাছে। আয়েশা জিজ্ঞাসা করতে হবে প্রেসিডেন্ট সাহেবের, আমি পেশাব কোন দিকে করব? আপনি কত বড় ভিক্ষুক জানেন? আপনি কোরআনের সামনে, হাদিসের সামনে, আল্লাহর সামনে, রাসূলের সামনে আমি মুসলিমদের কিছুই না, কিন্তু আল্লাহ সবচেয়ে বড়। আর মানুষের মধ্যে সবচেয়ে বড় কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি বোঝার চেষ্টা করেন একটু। আপনি অসহায়, আমেরিকার প্রেসিডেন্ট অসহায়, ব্রিটিশের প্রেসিডেন্ট অসহায়, বাংলাদেশের প্রেসিডেন্ট অসহায়, সারা পৃথিবীর সামনে এবং রাসূলের সামনে 1 ইঞ্চি লড়ার সাধ্য পৃথিবীর কারোর নাই। যদি চলেন জীবজন্তুর মতো চলতে পারবেন। কুত্তায় জানে না কিভাবে পেশাব করবে। আপনাদের এখানেই আছে কি করে বাইতে, কি কাজ করে এগুলো যেখানে কুত্তায় পেশাব করে? ওই যে মরে মরে থাকে না, না না, সোফার মতো সোফরা গাছ থাকে, কুত্তায় ঠ্যাং তুলে পেশাব করে, বেন্না সোফা। মানুষ আপনি কোরআন হাদিসের জ্ঞান না থাকলে বেন্না সোফা থেকে ঠ্যাং তুলবেন কুত্তার মতো। সোজা কথা, পরিষ্কার কথা, একটু শক্ত কথা বলছি। কোরআন পড়বেন না মানে, হাদিস পড়বেন না মানে, কোরআন হাদিসের এলেম আপনি অর্জন করবেন না মানে। শিক্ষা কয় প্রকার বলুন? প্রতিষ্ঠান 2 প্রকার, সেটা বলছে। প্রাইমারি স্কুলের মধ্যে আমার কোনো আপত্তি নেই যদি সেখানে নীতি আদর্শ পড়ানো হয়। শিক্ষা কয় প্রকার? কি কি? সুশিক্ষা আর কুশিক্ষা। সোজা উদাহরণ দেয় আপনাদের সামনে একটি। এই যে বোতলের পানি, এটা ফুটানো নাকি জাল দেওয়া? জাল দেওয়া ছাড়া আমাদের সামনে দেয় নাই, কেন? এত রসম কিংবা ভালো টিউবওয়েলের পানি। এই যে বোতলের পানি, জাল দেওয়া পানিও পানি, যেটা আপনি দোকান থেকে কেনেন, বহু ধরনের পরীক্ষা নিরীক্ষার পরে ফিল্টারেশন করা যে পানি, সেই পানিও পানি। আর পুকুরের পানি যেটা, সেটাও কি পানি। বড় ক্ষেতের পানিও পানি। পায়খানার থেকে যে পানির লাইন আছে পাইপের সাথে, ওই পানিও পানি। পেশাবের সাথে যে পানি যায় সেটাও কি সব পানি না? সুপানি কোনটা আর কুপানি কোনটা? বোতলেরটা সুপানি। টিউবওয়েলের পানির মধ্যে যে আর্সেনিক না থাকে সেটাও সুপানি। আর কুপানি কোনটা? পায়খানা, টয়লেটের পানি যেটা বেরিয়ে গেল, পেশাবের সাথে যেটা বেরিয়ে গেল। কাজে শিক্ষা মানেই সুশিক্ষা নয়। কয় প্রকার? সুশিক্ষা এবং কুশিক্ষা। অন্য প্রতিষ্ঠান বসে আমি কিছুই বলবো না, আপাতত কোনো মন্তব্য করব না। সুশিক্ষা যদি আপনি পেতে চান তাহলে কোথায় যেতে হবে? পথ নেই। অন্য জায়গায় সুশিক্ষা হয় না সেটা আমি বলবো না। অন্য জায়গায় যদি আপনি লেখাপড়া করেন, আবার ফিরে আসতে হবে আপনাকে সুশিক্ষার দিকে, কোরআনের দিকে, হাদিসের দিকে। ভাই কোরআন হাদিস যথেষ্ট চর্চা করেন, মাশাআল্লাহ, সেখানে ফিরে আসতে হবে। না হলে আপনি কুশিক্ষার মধ্যে জর্জরিত হয়ে পড়বেন, পচা পানি খাবেন। আর পচা ওয়াজ মাহফিলে যত বক্তৃতা হয়, কয় ধরনের বক্তৃতা হয়? সুওয়াজ আর কি কুওয়াজ। এই যে পেশাব নিয়ে এই কথা, আল্লাহর নবী বলেছেন, ইদা আরাদাল মাযহাবা আবাদা
সাহাবীগণ বলেছেন, যখন পেশাবের সময় হবে তোমরা একটু দূরে যাবে, মানুষের সামনে পেশাব করবে না, পেশাবের সময় কথা বলবে না, প্রয়োজনে একটু ঝাঁকিয়ে দেবে, তারপরে পানি থাকলে পানি দিয়ে ইস্তেঞ্জা করবে, না হলে তুমি ঢিলা দিয়ে পাথর দিয়ে করবে। যদি তা না হয় তাহলে এই টিস্যু পেপার দেওয়া চলবে, পেশাবের বিধান। আর বাকি থাকলে কিছু, পেশাব করলেন, আপনি পানি নেওয়া জানেন না, ধোয়াও জানেন না, তাহলে আপনার মধ্যে জীবজন্তুর মধ্যে পার্থক্য কোনটা? আল্লাহ নবী বলেছেন যে বাঁচার চেষ্টা করবে। আদাব, অধিকাংশ কবরের আযাব হয় কোথা থেকে? পেশাব। পেশাব থেকে আপনি পরিচ্ছন্ন হন না, দাঁড়ায় পেশাব করেন, আপনার কাপড় চোপড় ভিজে থাকে। পেশাবের উপরে পানি নেন না, আপনার জামা কাপড়ের মধ্যে, প্যান্টের মধ্যে, পায়জামার মধ্যে, লুঙ্গির মধ্যে পেশাবের ছিটাফোটা লেগে থাকে। আম্মাত আযাবেল কবর, এখান থেকে কবরের দুইটা, কানা ইয়ামশি বিন নামিমা ওয়াল আখারু লা ইস্তানযা মিনাল বাউল, হাদিস সহিহ। একজন খালি গীবত করে ঘুরতো, আরেকজন কি পেশাব করে পবিত্রতা অর্জন করতো না। এইটা হলো সুপেশাবের বিধান। আর কুপেশাবের বিধান কি? সেটা দুই প্রকার। এক প্রকার হলো আপনি কিছুই করেন না, জীবজন্তুর মতো অমনি উঠে বললেন। 3 নম্বর হলো কি? বুজুর্গি পেশাব। বুজুর্গি পেশাব কোনটা? আপনি বসলেন, পেশাব করার পরে ইবলিস শয়তান ওয়াসওয়াসা দিতে থাকলো, উঠতে থাক, ওঠে, হ্যাঁ করতে থাক, নাচতে থাক, লাফালাফি করতে থাক, মোসরাইতে থাক, তারপরে হাঁটতে থাক। কত কদম হাঁটতে হবে? যে 40 কদম। আর তুমি জানো গোড়ার ডিম, যে কয় বছর বয়স তাইছে আরো 10 কদম বেশি হাঁটতে হবে। দুই বুজুর্গ আবার কথাবার্তা বলতেছে। আমি জিজ্ঞেস করলাম, চাচা মিয়া এই কামগুলা কেন করেন? কয় যে বাবা, ছোটকালের কথা তো, যে বাবা পেশাব যে পরে। আমি বলি পেশাব তো পড়বেই। এই দেহের মধ্যে কয় ভাগ পানি? 4 ভাগের 3 ভাগে পানি। এখানে চামড়া আছে, হাড্ডি আছে, গোস্ত আছে, সব আছে, কিন্তু আসলে কি 4 ভাগের 3 ভাগে পানি। যতই কুতবেন ততই মুতবেন। কোথা বাদ দেন, মোতাও বন্ধ হবে। এটা হলো বুজুর্গি পেশাব। সম্মানিত উপস্থিতি, কোরআনের দিকে আমি ফিরে আসছি, হাদিসের দিকে ফিরে আসছি, ইলমের দিকে ফিরে আসছি। আমাদের ভাইয়েরা কিছু কিছু কথা বলেছেন, আমি সামান্য শুধুমাত্র যোগ করে দিচ্ছি। যে ব্যক্তি আল্লাহর কালাম পাঠ করে, আল্লাহর কালাম তেলাওয়াত করে, তার প্রতিটা অক্ষর তেলাওয়াতে কয়টা সওয়াব হয় কে বলতে পারবেন? কয়টা? লা আকুলু আলিফ লাম মিম হারফ, বাল আলিফুল হারফুন, লামুন হারফুন, মিমুন হারফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আলিফ লাম মিম, কয়টা নাকি হলো? 30টা নাকি হয়ে গেল। ক্রিকেট খেলা হচ্ছে, 6 কো একটা চিৎকার মারলেন, কয়টা নাকি হলো? গোল কো একটা চিৎকার মারলেন, কয়টা নাকি হলো? অমকের চরিত্র ফুলের মতো পবিত্র, অমকের মার্কা হক্কা হক্কা, এবারকার নির্বাচনে হক্কাই যাবে গো, কয়টা নাকি হলো? আর আলিফ লাম মিম কয়টা হলো? কয়টা? নাকি দরকার পড়বে কিয়ামতের মাঠে, আমি কিয়ামত নিয়ে আলোচনা করব না। সম্মানিত উপস্থিতি, আলিফ লাম মিম এই যে তেলাওয়াত করলেন, তেলাওয়াত কেমন করে করলেন আপনি? তেলাওয়াত আপনি জানেন কিনা? তেলাওয়াত জানেন তো সবাই? ভুল তেলাওয়াত করবেন না। আল্লাহর পক্ষ থেকে যেভাবে কোরআনে কারীম নাযিল হয়েছে, যেভাবে তেলাওয়াত নাযিল হয়েছে, আল্লাহর কালাম। কিন্তু বলেন তো কোরআনের রচয়িতা কে? কে রচনা করেছেন কোরআন? কোরআন কে রচনা করেছে? কে রচনা করেছে? জবাব দিন। আল্লাহর রচনা নয় এটা। আল্লাহ যেরকম চিরন্তন, আল্লাহ যেরকম অমর, আল্লাহ যেরকম অক্ষয়, আল্লাহ যেমন ছিলেন, আল্লাহ যেমন আছেন, আল্লাহ যেমন থাকবেন, এটা আল্লাহর কালাম, এটা আল্লাহর গুণ। আল্লাহ রচনা করেন নাই। মাথায় নিয়ে নেবেন না। মিনহু বাদা ওয়া ইলাইহি ইয়াউদ, আল্লাহর পক্ষ থেকে এসেছে, আল্লাহর দিকে ফেরত যাবে। আল কালাম কালামুল বারে ওয়া সাউতু সাউতুল কারে, কালাম হলো আল্লাহর, আর আওয়াজ হলো কার? কারি সাহেবের। কিন্তু কালামটা কার? আল্লাহর কালাম আপনি তেলাওয়াত করছেন। সবচেয়ে বড় কে? আল্লাহ। মানে কি? আল্লাহ সবচেয়ে বড় সৃষ্টিকর্তার কালাম আপনি আপনার মুখ দিয়ে পাঠ করছেন। আপনি কি ছোটখাটো কেউ? কয়ে তো দুনিয়ার গান গাইলেন, তাই না? ধোয়া গান গাইলেন, এটা কাদের গান? গায়কের গান।
আর আল্লাহর কালাম আপনি তেলাওয়াত করছেন, এটা আল্লাহর পক্ষ থেকে নাযিল হওয়া কালাম, এটা আল্লাহর কালাম। আপনি শুধু আওয়াজ দিচ্ছেন, আপনি ছোটখাটো কেউ নয়, আল্লাহর কালাম আপনার মধ্যে জারি করে দিয়েছেন আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। আপনি ছোট হন, আপনি বড় হন, আপনি নারী হন, আপনি পুরুষ হন, প্রত্যেকটা মানুষের জন্য তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটি মুসলিম নারী হোক বা পুরুষ হোক, তার জন্য কোন বিদ্যা ফরজ? কে বলতে পারেন কোন বিদ্যা ফরজ? কোরআনের বিদ্যা ফরজ। কিভাবে? যেভাবে আল্লাহর কাছে, আল্লাহর পক্ষ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজিল হয়েছে। এই যে আমরা তেলাওয়াত করছি আলিফ লাম মিম, এই তেলাওয়াত কোথা থেকে এসেছে? জিবরিল যেভাবে তেলাওয়াত করেছেন, আল্লাহ নবী সেইভাবে শিখেছেন, সাহাবীগণ সেইভাবে মুখস্থ করেছেন, তাবেঈগণ সেইভাবে মুখস্থ করেছেন। সেই তেলাওয়াত আজ 1450 বছর আগে ওই আল্লাহ নবীর তেলাওয়াত আমরা তেলাওয়াত করি। আপনারা কারি সাহেবকে ছোট কিছু মনে করেন, হাফেজ সাহেবদেরকে ছোট কিছু মনে করেন। নো, নেভার, কথাটা ঠিক নয়। তারা অনেক বড় যারা আল্লাহর কালাম তেলাওয়াত করে। সম্মানিত উপস্থিতি, কোরআনে কারিমের তেলাওয়াত অনেক ফজিলতপূর্ণ ব্যাপার। আল্লাহ নবী বলেন, যদি তোমাদের কেউ বুতহান নামক জায়গায় যাও, সেখানে যে যদি তোমরা দুইটা, আল্লাহ নবী বলেন ওখানে যদি যাও, সেখানে যে যদি বড় উট পাও, সেখানে যে যদি বিশাল বিশাল উট বাসায় নিয়ে আসো, একটা দুইটা তিনটা, তুমি যদি মসজিদে বসে একটা আয়াত তেলাওয়াত করো, ওই বড় একটা উট পাওয়ার সমান। দ্বিতীয় আয়াত তেলাওয়াত করলে বড় আরেকটা উট পাওয়ার সমান। তৃতীয় আয়াত তেলাওয়াত করলে ওইরকম বড় আরেকটা উট পাওয়ার সমান। মসজিদে বসে কেউ কোরআন তেলাওয়াত করেন না? করেন না। ফদলুল আলিমি আলাল আবিদি কাফদলিল কামারে লাইলাতুল বদরে আলা সাইরিল কাওয়াকিব। ঘটনা বলি, মদিনার থেকে এক লোক গিয়েছেন কোথায়? দামেস্কে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের মসজিদে বসে আছেন। গিয়ে লোকটা বলছে যে আপনি তো আল্লাহর নবীর সাহাবী, আমি মদিনার থেকে এসেছি, আপনার কাছ থেকে একটা হাদিস শুনতে চাই। কোথা থেকে গেছেন? মদিনার থেকে দামেস্কে। কয় মাইল পথ? এখানে বসে বসে ওয়াজ হচ্ছে। আব্দুল লতিফ সাহেব এবং আমার বড় ভাই আব্দুর রাজ্জাক সাহেবের ব্যবস্থা করেছেন কোরআন এবং হাদিস শোনার জন্য। আপনাদের তাও ভালো লাগে না, একটা মাত্র হাদিসের জন্য চলে গেছেন কোথায়? মদিনার থেকে দামেস্কে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বলছেন, আল্লাহর নবীর সাহাবী আপনি, আপনার কাছে হাদিস আছে শুনেছি, সেই মদিনার থেকে এই পর্যন্ত এসেছি হাদিস শোনার জন্য। বললেন যে তুমি কি খুব বড় কাম করেছো মনে করেছ? মদিনার থেকে দামেস্ক পর্যন্ত এসেছো আর মনে করেছো খুব বিশাল কিছু করেছো? তুমি জানো ইলমের ফজিলত কি? আল্লাহ নবী বলেছেন, মান সালাকা তারিকান ইয়াতলুবু বিহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি পথে বের হলো বিদ্যা অর্জনের জন্য, ইসলামী ইলমের জন্য, কোরআন এবং হাদিসের জ্ঞানের জন্য, এই পথে বেরোটাই তাকে জান্নাতের পথ সহজ করে দেবে। আপনারা এখানে উপস্থিত হয়েছেন না ঘরের থেকে? লাভ কি হচ্ছে? জান্নাতের পথ সহজ হয়েছে। এখানে আজে বাজে কথা শুনতে আসেন নাই, পচা কিচ্ছা শুনতে আসেন নাই, কারো গান শুনতে আসেন নাই, আল্লাহর কালাম এবং রাসূলের হাদিস শুনতে এসেছেন। এই যে পথটুকু হেঁটে এসেছেন, সাহালাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে আপনার রাস্তা সহজ হয়ে যাচ্ছে। যদি আপনাদের বাচ্চা কাচ্চাদেরকে ইলম শেখার জন্য পাঠান, জান্নাতের পথ সহজ হয়ে যাবে। হাদিস রয়েছে প্রচুর। বাবা মার কি ফজিলত হবে, কিছু কিছু জাল জয়ীফ আছে, সেগুলোর দিকে আমি ইশারা করার আমার সময় নেই। সময় একটু নষ্ট হচ্ছে না। আজকের যে সময়টুকু দিচ্ছেন সবচেয়ে উত্তম সময়, সবচেয়ে ভালো সময়, যেখানে আপনারা কোরআন এবং হাদিসের কিছু কথা আপনারা শুনতে পারছেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এটা তুমি সহজ কাজ করো নাই, মদিনার থেকে এখানে এসেছো, খুব বড় কিছু করো নাই, এর মাধ্যমে তুমি জান্নাতের পথ তোমার জন্য সহজ হয়ে যাচ্ছে। ওয়া তালিবুল ইলম, তালিবুল ইলম এমন একজন মানুষ
ওয়াইন্নাল মালায়েকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। মানুষ যখন ইসলামী জ্ঞান অর্জনের জন্য বের হয়, সে ছোট হোক বড় হোক, নিবন্ধিত হোক অনিবন্ধিত হোক, রেজিস্ট্রেশন করা হোক বা রেজিস্ট্রেশন করা না হোক, যে কোনো মানুষ যদি বিদ্যা অর্জনের জন্য বের হয়, তার জন্য ফেরেশতারা পাখা বিছিয়ে দেয়। এই পাখার উপর চড়ে তোমরা যাও। পাখা আপনারা দেখেন? দেখেন না, কিন্তু ফেরেশতারা কোথায় থাকে? কোথায়? মূলত এখানেও আছে। এখন হাদিস পরিষ্কার, যতক্ষণ আপনারা না যাবেন মাটির থেকে নিয়ে আকাশ পর্যন্ত লক্ষ লক্ষ ফেরেশতা ঘেরাও দিয়ে রয়েছে। হাদিস সহিহ। আপনারা যতক্ষণ পর্যন্ত না উঠবেন, ফেরেশতারা ততক্ষণ পর্যন্ত উঠবে না। আল্লাহর কাছে যাবে ফেরত। আল্লাহর কাছে ফেরত যাওয়ার পর আল্লাহ জিজ্ঞাসা করবে, হাদিস সহিহ বুখারী এবং মুসলিমে, কোথায় ছিলে? সিরাজগঞ্জের রশিদপুরে ছিলাম। আল্লাহ জানেন না কোথায় ছিলেন আপনারা? তারপর আল্লাহ জিজ্ঞাসা করবেন, কোথায় ছিলে তোমরা? ফেরেশতাদের মুখে আল্লাহ শুনতে চান যে ছিলাম সিরাজগঞ্জের রশিদপুরে। কি ঘটনা? যে সেখানে আল্লাহর কালামের কথা হচ্ছে, রাসূলের হাদিসের কথা হচ্ছে, যে তারা কি চায়, তারা কি বলে, যে তারা সুবহানাল্লাহ বলে। বলুন সুবহানাল্লাহ। তারা আর কি বলে? যে আলহামদুলিল্লাহ বলে। বলুন আপনারা আলহামদুলিল্লাহ। তারা আর কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ বলে। বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। তারা আর কি বলে? আল্লাহু আকবার বলে। আপনারা আল্লাহু আকবার বলুন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। বহুত ফজিলত। আলহামদুলিল্লাহ যদি কেউ একবার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য ইখলাসের সাথে একবার যদি আলহামদুলিল্লাহ বলে, তামলাউল মিজান, মিজানের পাল্লা সওয়াবে ভরপুর। মিজান কতটুকু আলোচনা করব না এখন, আখিরাত নিয়ে আলোচনা না। ওয়া সুবহানাল্লাহ তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। একবার যদি আল্লাহর কোন বান্দা সওয়াবের নিয়তে ইখলাসের সাথে আল্লাহর নৈকট্য লাভের জন্য মুহাব্বতের সাথে সুবহান করে, আসমান জমিনের মধ্যে যত শূন্য জায়গা খালি জায়গা আছে সব সওয়াবে পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ অর্থ জানেন আমার? আল্লাহ পবিত্র। আল্লাহ তো পবিত্রই। আল্লাহর কোনো কমতি নাই, আল্লাহর কোনো দোষ নাই, আল্লাহর কোনো ত্রুটি নাই, আল্লাহর কোনো জুলুম করেন না, কোনো ধরনের কমতি নেই আল্লাহর। এটা নাম হলো সুবহানাল্লাহ। আপনি ল্যাংরা, এটা আল্লাহ আপনার জুলুম করেছেন কিনা? আপনি কানা, আল্লাহ জুলুম করেছেন কিনা? আপনার জমা জমি নাই, আল্লাহ জুলুম করেছেন কিনা? আপনার বাচ্চা কাচ্চা নাই, আল্লাহ জুলুম করেছেন কিনা? আপনার বাচ্চাটা মরে গেল গা, আল্লাহ জুলুম করলেন? যদি বলেন আল্লাহ জুলুম করছে, তাহলে সুবহানাল্লাহ হইল না। সব তোমার ন্যায়, এটা সুবহানাল্লাহর একটা অর্থ মাত্র। এই জন্য আল্লাহ অত সন্তুষ্ট হন। বাচ্চা মারা গেছে, ফেরেশতাকে আল্লাহ জিজ্ঞাসা করছেন, এই তুমি কি অমকের কলজার টুকরাটা ছিঁড়া নিয়ে আইছো? আল্লাহ তুমি তো জানোই যে কি বলেছে, যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছে, আর তোমার প্রশংসা করেছে যে এক্ষণের জন্য ঘর বানাও জান্নাতে, এবং তার নাম দিয়ে দাও বাইতুল হামদ, প্রশংসার ঘর। চোখ কানা অন্ধ, আল্লাহ বলেন কেউ যদি কোনো অন্ধ যদি ধৈর্য ধরে আল্লাহ হস্তে, আল্লাহ তুমি যা করেছো ন্যায় বিচার, এই সবুরের জন্য আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিবেন। দুনিয়ায় কি বড় কথা নাকি? আল্লাহ জুলুম করেন না, অন্যায় করেন না, অত্যাচার করেন না, আল্লাহর কোনো কমতি নেই, আল্লাহর কোনো ত্রুটি নেই, আল্লাহর কোনো বিচ্যুতি নেই, আল্লাহর জন্য কোনো খারাপ কিছুই নাই। এইটার নাম বলে সুবহানাল্লাহ। এটা নাম আল্লাহ পবিত্র। সম্মানিত উপস্থিতি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ আবার জিজ্ঞাসা করেন এই ফেরেশতাদেরকে যে তারা কি চায়। আল্লাহ তারা জান্নাত চায়। যে জান্নাত দেখেছে যে না, তাহলে চাই কেন? যে কোরআন পড়েছে, হাদিস পড়েছে, আলেমদের কাছে শুনেছে, ওই জন্যই তারা জান্নাত চায়। আপনারা জান্নাত চান নাকি এখানে? আজ আর কি চায়? যে তারা জাহান্নাম থেকে বাঁচতে চায়। যে তারা কি জাহান্নাম দেখেছে নাকি? যে ইয়া রাব্বুল আলামিন দেখে নাই, তাহলে জাহান্নাম থেকে কেন বাঁচতে চায়? ফেরেশতারা বলে, ইয়া রাব্বুল আলামিন তুমি তো জানো, কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, আলেমদের মাধ্যমে তারা জানতে পেরেছে জাহান্নাম কত কঠিন জায়গা, কত কষ্টের জায়গা, শুনেই তারা জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ বলেন যে বান্দারা এমন শুনেই জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। যদি দেখতো জান্নাত এবং জাহান্নাম, তাহলে আমার এই বান্দারা কি করতে বলো? ফেরেশতারা ওয়াক হয়ে যায় আল্লাহর প্রশ্ন শুনে, যে আর কি চায়? যে গুনাহ মাফ চায়। আল্লাহ বলেন আমি তাদের গুনাহ মাফ করে দিলাম।
ফেরেশতারা একটু অবাক হয়ে যায়, একটু প্রতিবাদ নয়, দৃষ্টি আকর্ষণের সুরে আল্লাহকে বলেন ফেরেশতারা যে এত মাফ করে দিলেন খালি ওয়াজ মাহফিলে উপস্থিত হয়েছে এই জন্যই। ফেরেশতারা একটু প্রশ্ন বাড়াইয়া করে, ইয়া রাব্বুল আলামিন, যারা এসেছে নিয়ত করে তারা তো এসেছে, আর যারা ওই রাস্তা যাইতেছিল যাওয়ার পথে দেখা দেখি বৈশা পড়ছে তার কি হবে? আল্লাহ বলেন ওয়ালাহু গাফারতু, তাকেও আমি মাফ করে দিই। ফাইন্নাহুম কওমুন লা ইয়াশকা বিহিম জালিসুহুম, তারা এমন একটা কম, তাদের দেখা দেখি যারা বসে তারাও বঞ্চিত হয় না। ওই যে দাঁড়ায় আছেন বঞ্চিত হবেন, ওয়াজ শুনতেছেন লাভ হবে, সওয়াব থেকে বঞ্চিত হবেন, আখেরাতে ফজিলত থেকে বঞ্চিত হবেন। এসেছেন শুনতেছেন, কিন্তু বসা কি? বসা শর্ত। ওই মাপ পেয়েছে ইন্নাহুম কওমুন লা ইয়াশকা বিহিম জালিসুহুম, জালাসা মানে বসা, যে বসবেন না সেই ফজিলত গুলো পাবেন না। জ্ঞান হবে কিন্তু ফজিলত ফজিলত হবে না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সম্মানিত মুসলিয়ানগণ, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু কোরআনে কারীমের মধ্যে অনেক আবেগ রেখেছেন, অনেক বিষয়বস্তু রেখেছেন। সূরা ফাতিহা মানে কি? দরজা খুলে দিল, এলেমের দরজা। বাকারা মানে কি? গায়ের সূরা। তারপরে আলে ইমরান মানে কি? আলে ইমরান বংশের কথা। তারপরে আন-নিসা মানে কি? মহিলাদের সূরা। আর তারপরে আপনার আল মায়েদা মানে কি? আকাশ থেকে যে খাজাঞ্চি নাজিল হয়েছিল, খানচা নাজিল হয়েছিল সেই সূরা। আনফাল মানে কি? যুদ্ধে পরিত্যক্ত যে সম্পত্তি সেটা কি বন্টন কিভাবে হবে সেই সূরা। আর তওবা মানে কি? তওবা কবুল হওয়ার সূরা। আর তারপরে আপনার বারাআ মানে কি? মুশরিকদের থেকে, কাফেরদের থেকে আমি সম্পূর্ণ পবিত্র সেই সূরা। ইউনুস মানে কি? হেজর মানে কি? ইউসুফ মানে কি? তারপরে হুদ মানে কি? তারপরে সূরা আগে পিছে আমার হয়ে যাচ্ছে। তারপরে আপনার ইব্রাহিম মানে কি? তারপরে আরো আপনি আগে যাবেন, সবচেয়ে মাঝখানের যে সূরা সূরাতুল ইসরা, মেরাজের সেগা, তারপরে মেরাজের সূরা। তারপরে আপনি আস্তে আস্তে এগিয়ে যেতে থাকেন, শেষের দিকে গিয়ে আরো আগে গিয়ে নামলের সূরা, পিঁপড়ার সূরাও আছে, আল আনকাবুত মাকড়সার সূরাও আছে। তারপরে যে ফিল মানে কি? হাতির সূরাও আছে। নাই ঘন্টার। আর নাজম আছে, নাজম তারকার সূরাও আছে। তারপরে কি? সূরা শামস আছে, সূর্যের সূরাও আছে। কোরআনের মধ্যে নাই কোনটারে ভাই? মা ফাররাতনা, আল্লাহ বলেন কোরআনের মধ্যে আমি কিছুই কম রাখি নাই। তুমি শুধু পড়ো। জ্ঞান কোথায়? জ্ঞান তো মূলত কোরআনের মধ্যে। আপনি খুলতেই জানেন না, কোরআন খুলেনি না। সম্মানিত উপস্থিতি, সব কিছুর মধ্যে রয়েছে। মুসল্লি সালাত আদায় করতেছে, সূরা বাকারা পড়া। গাই বড় না ভাই, ফিল হাতি বড়। সূরা বাকারা পড়া হুজুরের সালাত আদায় করতেছে। পরে এই হুজুরের পাশে আর নামাজ পড়বো না। হুজুর কয় যে তখন তো বাকারা সূরা তেলাওয়াত করেছিলাম, আসেন ভাই আসেন, আজকে আমি সূরা ফিল পড়বো। যে গায়ের সূরাই যে লম্বা, হাতের সূরা না জানে আরো কত লম্বা হবে, আর যাবো না। কিন্তু না, সূরা বাকারা সবচেয়ে লম্বা। আর সূরা ফিল কি? হাতের সূরা, ছোট্ট, খুব বেশি বড় না। সূরা মুখস্থ করবেন, কোরআন মুখস্থ করবেন, বরকত হবে। কোরআন বড় বরকতময়। যারা কোরআন তেলাওয়াত করতে জানে, যারা কোরআন পড়তে জানে, যাদের মধ্যে কোরআন জারি হয়ে যায়, তাদের অন্তরে নূরের সৃষ্টি হয়, ব্রেন পরিষ্কার হয়, রোগবালাই কম হয়। একদল সাহাবী গেলেন যুদ্ধে। যুদ্ধের থেকে ফেরার সময় খাওয়া নাই, থাকার জায়গা নাই, পানিও নাই। এলাকায় এসে কবিলার কাছে ওই যে লোকগুলো আছে তাদের কাছে বললেন, আমাদের খাওয়া নাই, পড়া নাই, থাকা নাই, আমরা ক্ষুধার্ত, আমরা পিপাসার্ত, একটু মেহমানদারি করবে? আপনারা মেহমানদারি করেন তো? করে? মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু। যারা আল্লাহর উপর এবং রাসূলের উপর ঈমান এনেছে, আখিরে তারা যেন মেহমানদারি করে। কিপটামি করবেন না, মেহমানদারি ওই দিকে ঘুরে যাবেন না, মেহমানদারি করবেন। এটা আল্লাহ নবীর সুন্নত। মেহমানদারির বহু ফজিলত রয়েছে, আজকে আমি সেই আলোচনা করছি না। ওখানে এসে বললো একটু মেহমানদারি করতে পারো তোমরা? আমাদের কাছে কিচ্ছু নেই, কোথা থেকে মেহমানদারি করবো? ইতিমধ্যে রাত্রে ওনারাই তাম্বু পরে শুয়ে আছেন। আয়সা বলতেছে যে আমাদের যে কবিলার যে সর্দার আছে তাকে সাপে কাটছে। তোমাদের কাছে কেউ আছে যার ফুক দিতে পারবা? আসি, যার ফুক করে দেবো ভালো হয়ে যাবে।
ইনশাআল্লাহ। যে ঝাড়া দিছে, ঝাড় ফুক দিছে, তবে শর্ত আছে যে 1 পাল ভেড়া দিতে হবে, শর্ত। নামাই দেবো 20। কি কয়ে ঝাড়া টাড়া দিছে, সাহাবিগণ 20 নেমে গেছে, 1 পাল ছাগল নিয়ে মদিনায় চলে এসেছে। হাদিস সহিহুল বুখারীতে। কেন নিলাম তো ঠিকই, খাওয়া যায় যাবে কিনা এই ফতোয়া কে দিবে? আল্লাহর নবী। নিছি ঠিক আছে, কিন্তু ফতোয়া ছাড়া তো খাইতে পারবো না আমরা। মদিনায় গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এইরকম তো মেহমানদারি করতে কইলাম, করলো না, সাপে কামড় দিছিল, আমরা তো জার ফুক দিয়া এই ছাগল নিয়ে এসেছি 20 নামাইয়া। কি কয়ে যারা দিলা? খায় কিচ্ছু তো জানি না, সূরা ফাতিহা পড়ে যারা দিছি। আল্লাহ নবী বললেন, ওমা আদরাকা ইন্নাহু রুকিয়া, তুমি কিভাবে জানলা যেটা ঝাড় ফুকেরই সূরা? এইটাতে ঝাড়া দিলে রোগ ভালো হয়, সূরা ফাতিহা দিয়া। আপনি নিয়ত ভালো। আল্লাহ নবী বললেন, যদি থাকে 2-1টা বকরি আমারেও দিও, জায়েজ আছে। সম্মানিত উপস্থিতি, কোরআনে কারীম এত ফজিলতের বিষয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় বাইতুল মালের দায়িত্বে ছিলেন। তার কোনো কারণে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছিলেন। তিনি চলে আসলেন, অসুস্থ হয়ে পড়লেন, বার্ধক্য তাকে চেপে বসেছিল। ওসমান রাদিয়াল্লাহু তাকে গিয়ে বললেন যে, যদিও বর্ণনা একটা জয়ীফ, তারপরে বলে যাচ্ছি আপনাদের সামনে যে আপনাকে কি সরকারি রাজকোষ থেকে আপনাকে কিছু টাকা পয়সা দেই? ইবনে মাসউদ বললেন, লাগবে না, যে ডাক্তার এনে দেই, যে ডাক্তারই তো আমার রোগ আরো ভালো বাড়াই দিছে। যেখানে মানে ডাক্তার নেই সেখানে ডাক্তার বেশি, ডাক্তার যদি থাকে সেখানে ডাক্তার কম, আর যেখানে ডাক্তার নেই সেখানে কি সবাই ডাক্তার, সবাই ডাক্তার। ওই শিকড়টা খাও, ওই বাকড়টা খাও, ওই সালটা খাও, ওই মূলটা খাও, ওই পাতাটা খাও, এইভাবে সেক দাও, সবাই ডাক্তার। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ডাক্তাররাই তো আমার রোগ আরো বাড়াই দিছে, আমার আর ডাক্তার লাগবে না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি খলিফাতুল মুসলিমিন, আমার উপর আপনি একটু রাগান্বিত হয়ে আছেন, কিছু টাকা পয়সা দিয়ে দেই। আপনি তো শুধু কন্যা সন্তান, পুত্র সন্তান নাই, আপনার কন্যাদের কাজে লাগবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি আমার মেয়েদেরকে সূরা ওয়াকিয়া শিখিয়ে গেছি, আমার কোনো মাল লাগবে না। সূরা ওয়াকিয়া যে পড়বে রাত্রে, তার অভাব দূরীভূত হয়ে যাবে। রাওয়ায়াত একটু যায়ীফ, কিন্তু খুব কাজে লাগে। আমি দেশে বিদেশে বহু জায়গায় এটা ব্যবহার করেছি, বহুত উপকার পেয়েছি। দেশ বিদেশে বিপদে পড়লে দরজার নিচ দেও টাকা পয়সা দিয়ে গেছে মানুষে, সূরা ওয়াকিয়া যে পাঠ করে শুয়েছে বিদেশ বিভুই। এটা সূরা ওয়াকিয়া, এটা করে কাজে লাগে, যদিও রাওয়ায়াত যায়ীফ। সম্মানিত মুসল্লিয়ানগণ, সম্মানিত উপস্থিতি, কোরআনে কারীম এতটা আবেগপ্রবণ জিনিস, মনের মধ্যে এতটা আসর করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় বেরিয়েছেন, তখন ইসলাম গ্রহণ করেননি, ইসলাম গ্রহণ করেননি, তখন মনটা ভালো লাগতেছে না। পরে বলি ওইটা একটু রাস্তা দিয়ে যাচ্ছেন, রাত্রে ওই শুনছেন যে মুহাম্মদ কোরআন তেলাওয়াত করে। চিন্তা করলো লোকজন পাচ্ছে না, গল্প কার কাছে করব, তাহলে একটু মদ খেয়ে আসি। এখন তো পোলাপান কি করে, এখন ফুটবল খেলার খুব একটা নাই, ক্রিকেট খেলা তো অন্য বিষয়, দৌড়াদৌড়ি নাই, হাডুডু খেলা নাই, তাই না? এখন কি আছে, খালি পচা রাজনীতি। ছোট ছোট বাচ্চা পোলাপান হায় রে রাজনীতি বুঝে, মুরব্বী তো মানেই না, বড় বড় মানুষের নেকালা গ্লাস পারে। আমার দেশের পচা রাজনীতি ছেলেদেরকে এতটা বেয়াদব বানিয়েছে। আমি এনে রাগ ডাক করি না, আপনার দেশের জাতি নষ্ট করেছেন, সমাজ নষ্ট করেছেন, ছেলেদেরকে নষ্ট করেছেন, ধ্বংস করেছেন, তাদেরকে বেয়াদবি শিক্ষা দিয়েছেন। একটা মানুষ যে দল করে, আরেক দলের মানুষকে তারা মানুষ বলে গণ্যই করে না। আর ঘরে ঘরে ভাইয়েরা বহু চেষ্টা করেছেন নিয়ন্ত্রণের জন্য। বাংলাদেশের সরকার ব্যাপক উদ্যোগ নিয়েছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণের জন্য, কিন্তু কতটা পারা যাবে যদি চরিত্র গঠিত না হয়? পারা যায় না। এখন আমাদের এলাকায় যাওয়া শুনি যে পোলাপান ঘরে ঘরে এই চরস খায়, ঘরে ঘরে মাদক দ্রব্য সেবন করে, ঘরে ঘরে বিড়ি খায়, ঘরে ঘরে ইঞ্জেকশন নেয়। ডক্টর মুজাফফর ওয়াজ এটা ভালো করে, ও করবে। আমি শুধু আপনাদেরকে ইশারা দিয়ে যাচ্ছি, এই তো পরিস্থিতি। পুলিশে ধরে, জরিমানা দেয়, লক্ষ লক্ষ টাকা জরিমানা গুনে প্রত্যেকে অধিকাংশ ঘরে। এখন আমার এলাকার খবর আমি বলতে চাই, সিরাজগঞ্জ হয়তো ভালো আছে,
তখন ওমর বলতেছে, তাহলে আমি একটু মদ্য পান করি, হেসকা ভালো লাগতেছে না। দেখে যে মদের যে আসর, সেখানে মদ পায় না, খুঁজা। তাহলে কি করে, যা কিছুই যখন খুঁজা পাইলাম না, তাহলে মোহাম্মদ তো কাবার সামনে রাত্রে কোরআন তেলাওয়াত করে, তাহলে কোরআন তেলাওয়াতে শুনি গেছে। দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে, মোটামুটি গ্রহণযোগ্য এই কাহিনী। ডক্টর সাহেবরা কাছে আসলে আমারও ওয়াজ করতে কষ্ট হয়, আর ওরা কয় যে আপনি কাছে থাকলে আমাদের ওয়াজ করা কষ্ট হয়। কোরআন নিয়ে কথা বলছি, 2-3 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করে দিতে হবে, রাত অনেক হয়ে গেছে। কোরআন তেলাওয়াত করছে, আল হাক্কা মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা কাযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিয়া। কোরআন তেলাওয়াত করছেন আল্লাহর নবী, ওমর কাফের, অন্যান্য কাফেররাও ঘেরাও দিয়ে আল্লাহর নবীকে আস্তে আস্তে কোরআন শুনে, দিনের বেলায় বিরোধিতা করে, মারামারি করে, গুতাগুতি করে। মোহাম্মদ জাদুগ্রস্ত হয়েছে, মোহাম্মদ এই হয়েছে, মোহাম্মদ পাগল হয়েছে, মোহাম্মদ ওই হয়েছে। রাত্রে যখন আল্লাহর নবী কাবার সামনে কোরআন তেলাওয়াত করে, কাফেররা একজনের আরেকজনের আওয়াজ দেয়, আরেকজনের কোরআন তেলাওয়াত শুনে। কোরআন তেলাওয়াত করছে, হাক্কা মাল হাক্কা কাযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিয়া। আদের কিসসা, সামুদের কিসসা, কি সুন্দর মিল, কি সুন্দর ঘটনা প্রবাহ চলে যাচ্ছে। ওমর বুধ হয়ে গেছে, মোহাম্মদ এটা কি পাঠ করছে, মোহাম্মদ কি তাহলে কবি হয়ে গেল? ওইখানে আয়াত তেলাওয়াত করছেন আল্লাহ নবী, ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। এটা কবির কবিতা নয়, কিন্তু তোমরা ঈমান আনো না। ওমর বলে, আমি যা মনে মনে ভাবি, মোহাম্মদ তা বলে কোথার থেকে, নিশ্চয়ই গণক ঠাকুর হয়েছে। পরের আয়াতে ওয়া মা হুয়া বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। এটা কোনো গণক ঠাকুরের কথা না। ওমর বলে, তাহলে কি? মনে মনে বলে, কবির কবিতাও না, গণক ঠাকুরের এই গণনাও না, তাহলে কি? তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা কোথা থেকে অবতীর্ণ হয়েছে? আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হওয়া কিতাব। গোটা জাতিকে পরিবর্তন করে দিল, গোটা বিশ্বকে পরিবর্তন করে দিল, দুনিয়া পরিবর্তন করে দিল। মক্কার মানুষের পরিবর্তন, মদিনার মানুষের পরিবর্তন, 10 লক্ষ বর্গ মাইল এরিয়া আল্লাহ নবীর যুগে পরিবর্তন। রোম প্রধানত, পারস্য প্রধানত, ইসলাম ভারত পর্যন্ত চলে আসলো, চীন পর্যন্ত চলে গেল, আফ্রিকা পর্যন্ত, আফ্রিকার শেষ সীমান্ত পর্যন্ত চলে গেল, একেবারে তুর্কিস্তান পর্যন্ত চলে গেল। কোন শক্তিতে? শক্তি কোনটা? কোরআন, আল্লাহ নবীর হাদিস, সাহাবীদের বরকত। আমি বহু জায়গায় বলে থাকি, এত কেদ্দারি করো, এত গল্প করো, জয় করেছে এই যুগে, নিজেদের ভাগাভাগি করেছ, নিজেরা মারামারি করে, খুনাখুনি করে, নিজেরা আহত নিহত হয়েছে, খুন হয়েছে পৃথিবীর বুকে। সাহাবীদের পরে, তাবেঈদের পরে, আগের যুগের পরে 1 ইঞ্চি শত্রু ভূমি তোমরা দখল করতে পেরেছ কিনা? হারিয়েছ শুধু। দেখাও তোমরা ইতিহাস, পেরেছে আমরা এইটুকু। আমার দেশ নিয়ে কথা বলতেই চাই না। সামান্য 1 ইঞ্চি ভূখণ্ড দখল করতে, শুধুমাত্র ফিরত নিতেই গলদঘর্ম, তারপরে কেদ্দানি করো। মানে যা কিছু করেছেন সাহাবীরাই করেছেন, যা কিছু করেছেন তাবেঈরাই করেছেন, যা কিছু করেছেন তাবেঈগণ করেছেন। সারা বিশ্বের বিজয়ের সূচনা তারাই করেছেন, কোরআনের বরকতে, হাদিসের বরকতে, আল্লাহ নবীর সাহাবী হওয়ার বরকতে। আল্লাহ নবী বলেছেন, এমন এক যুগ আসবে যখন বলবে দলের মধ্যে কোনো সাহাবী আছে, আছে ফায়ুফতা, বিজয় হবে। তারপরে জিজ্ঞাসা করাবে, এই যে দলের মধ্যে, যুদ্ধের বাহিনীর মধ্যে এমন কেউ আছো যারা সাহাবীকে দেখেছো, তাবিয়ে আছো, বিজয় সূচিত হবে। 1 ইঞ্চি জায়গা মুসলিমরা সেই যুগের পরে 1 ইঞ্চি জয় করতে পারে নাই, শুধু হারিয়েছে। কেন? কোরআন বাদ দিয়েছে, হাদিস বাদ দিয়েছে, আল্লাহ নবীকে মানা বাদ দিয়েছে, ইসলামিক জ্ঞান চর্চা বাদ দিয়েছে। আজকে শিশুরা কি অবস্থা, তারা কোথায় পেশাব করে, কোথায় পায়খানা করে, কোথায় বাবা, কোথায় মা, যুবকদের মাদক আসক্তি, কোথায় দৌড়াচ্ছে, বিশ্ববিদ্যালয়ে মারামারি করছে, খুনাখুনি করছে। একটা গত রমজানে এই কথাটুকু বলে আমার বক্তব্য শেষ করব। গত রমজানে একটা প্রোগ্রাম হয়েছিল, সেখানে আমার ভাইয়ের মতো একজন ঊর্ধ্বতন কর্মকর্তাও সেখানে ছিলেন। আমি তাকে প্রশ্ন করেছিলাম যে রমজান মাসটা কেমন কাটছে? যে হুজুর ভালো কাটছে। কেন ভালো কাটছে? যে অপরাধ, রমজান আসে অপরাধ অর্ধেকের বেশি কমে যায়, চুরি কমে যায়, ডাকাতি কমে যায়, খুনাখানি কমে যায়, মিথ্যাচার কমে যায়, ট্রাফিক সিগন্যাল ভায়োলেট কমে যায়, বহুত কিছু কমে যায়। তখন বললাম
যে তাহলে সারাটা দেশ যদি কোরআন হাদিসের আলোকে চলে 12টা মাস আপনারাই সুখে থাকবেন, আপনারাই ভালো থাকবেন। ক্রাইমের পিছনে আপনাদের জীবনের ঝুঁকি নিয়ে এত দৌড়াতে হবে না। বিচার বিভাগ ভালো থাকবে, এত আসামি সেখানে থাকবে না, দেশের মানুষ ভালো থাকবে। কাজেই কোরআন, যেখানে কোরআন আছে, যেখানে হাদিস আছে, যেখানে আল্লাহ নবীর হাদিস পাঠ করা হয়, সেখানে রহমত নাজেল হয়, বরকত নাজেল হয়। আপনারা হয়তো বলবেন যে এই জায়গাটুকু অক্ষ করেছেন, কয়টা টাকা দিলেন এখানে? ঠকলেন না জিতলেন? ঠকলেন না জিতলেন? জিতেছেন, ভালো জায়গায় দিয়েছেন। আরো আশাবাদ ব্যক্ত করে যাচ্ছি, এখন কিন্তু অধিকাংশ মানুষই কোরআন তেলাওয়াত করে। আমি দেখেছি উলঙ্গ অর্ধনগ্ন মহিলা ট্রেনের মধ্যে, ব্যাগের মধ্যে কোরআন, কতক্ষণ পরে পরে কোরআন পড়ে। আমি দেখেছি এয়ারফোর্সের অফিসার এক মহিলা, চিনে ফেলেছে, পিস টিভিতে বক্তৃতা করেছে। কয়েছে ভাই যেদিন আপনাদেরকে পিস টিভিতে বক্তৃতা দেখছে, সেদিন থেকে আমি টিভিতে শুধু পিস টিভির অনুষ্ঠান ছাড়া অন্য কোনো অনুষ্ঠানই দেখি না। ঘরে ঘরে কোরআন ঢুকে পড়েছে, ঘরে ঘরে হাদিস ঢুকে পড়েছে। আমার এই ছোট ভাইরা ব্যাপক আন্দোলন করছে দেশে কোরআন সুন্নাহ এবং সহিহ আমল প্রচারের জন্য। ঘরে ঘরে, রাস্তায় রাস্তায়, ঊর্ধ্বতম থেকে নিম্নতম পর্যন্ত কোরআন এবং হাদিসের আলো ছড়ে পড়ছে। আপনাদের এই দ্বীনি প্রতিষ্ঠান ঠকবেন না, হিংসা করবেন না, ছাত্র দিবেন, আপনাকে পড়াশোনা করবেন, এখানে আপনার সহযোগিতা করবেন, দুনিয়ায় জিতবেন, আখিরাতের জন্য ইনশাআল্লাহ। কোরআনের বিদ্যা যেভাবে ছড়ে যাচ্ছে, গোটা দেশে কোরআনময় হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আশাবাদী। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আকুলে কাউলি হাযা ওয়াস্তাগফিরু লাকুম আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।